আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে তোমাদের জেনারেল ম্যাথের সেট ফাংশন যে চ্যাপ্টারটা আছে, তো সেই চ্যাপ্টার নিয়ে যত বেসিক কথা আছে সেগুলো সব ক্লিয়ার করব। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি সব টপিকসগুলো লিখে রাখছি, সেই বিষয়ে আলোচনা করব এবং চেষ্টা করব সম্পূর্ণটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ রইবে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পর্যায়ক্রমে সবগুলো টপিক ভালো করে বোঝানো হবে। প্রথমে এখানে সেট ফাংশন নিয়ে যত কথা আছে সেগুলো বলবো, এবং নেক্সট ভিডিওতে থাকবে হলো অনুশীলনী যত ম্যাথগুলো আছে সেগুলো সলভ থাকবে, এবং পর্যায়ক্রমে এইভাবে আমরা সম্পূর্ণ বই শেষ করব। তো প্রথম অধ্যায় ধরলাম না, প্রথম অধ্যায় থেকে মূলত এমসিকিউগুলো আসে, এবং এমসিকিউর জন্য আমরা পরে পড়বো সেইভাবে, কিন্তু এখন আমরা সিকিউর জন্য যা পড়তে হবে সেগুলো আর কি পড়ে নেব প্রথমে ফার্স্টে। তো আমরা টপিকসগুলো আগে একবার দেখে নিই। টপিক্সের প্রথমে রয়েছে সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিঃছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড় আর কার্তেশীয় গুণজ। তো চলো এবার প্রথম থেকে বলি। সেট প্রকাশের পদ্ধতি, মূলত সেট প্রকাশের দুটি পদ্ধতি রয়েছে। দুটি পদ্ধতির মধ্যে একটি হলো তালিকা পদ্ধতি। অপরটি হলো সেট গঠন পদ্ধতি। তো সেট প্রকাশ করতে গেলে আমরা এই দুইটা মাধ্যম অবলম্বন করব। তো দুইভাবেই সেট লেখা যায়। তো আমরা চলো প্রথমে দেখে নিই কীভাবে দুইভাবে সেট লেখা যায়। তো সাপোজ মনে করো যে একটা সেট, তার নাম দিলাম এস। ধরি এই সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5, এই 5টা উপাদান দিলাম। তো সবসময় মনে রাখবা সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরুতে থাকবে, একটা শেষে থাকবে। তো আমরা সেটা দিয়ে দিলাম। তো এই সেটটা হলো আমি তালিকা পদ্ধতিতে লিখলাম। দেখো এটা কোন পদ্ধতি? এটা হলো তালিকা পদ্ধতি। এটা হলো তালিকা পদ্ধতি। এখন এই সেটটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই তাহলে কিভাবে লিখব? তাহলেও প্রথমে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এই প্রত্যেকটা উপাদানকে আমরা এক্স বলবো, মানে এক্স মানে এইগুলো উপাদান সংখ্যাকে এক্স বলবো, এবং এক্স সাজ দ্যাট এক্স। এখন এই উপাদান সংখ্যাগুলো কি তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো 1 2 3 4 একদম পরপর লিখছি, সেহেতু এটাকে আমরা এন ধরতে পারি। তাহলে বিলংস টু এন। এন হলো ন্যাচারাল নাম্বার, যা আছে সবগুলো বোঝায়। তাহলে এখানে তোমরা তো অবশ্যই জানো যে এন হলো, এনকে যদি আমরা বলি এরকম 1 2 3 ডট 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 একদম চলতে থাকবে অসীম পর্যন্ত। তাহলে এখানে সেই এন বললাম, এবং এনের এবার রেঞ্জ ঠিক করে দিতে হবে। এন যেহেতু আমরা এখানে 5টা উপাদান নিয়েছি, সেই রেঞ্জ ঠিক করে দিতে হবে।
এবং এক্সটা কত থেকে কত পর্যন্ত হবে সেটা বলে দিতে হবে। তো এখানে 1 দিলাম, 1-এর থেকে বড় বা সমান, যেহেতু 1-ও ধরতে হবে, তো 1-এর থেকে বড় বা সমান, এবং 5-এর থেকে ছোট বা সমান। তো এখানে আরেকটা কথা, এই চিহ্নটা ব্যবহার করলাম এই কারণে যে এখানে 5ও আছে এবং 5 সহ ধরতে হবে, তাই এখানে আমরা এইভাবে লিখতে পারতাম যে x such that x belongs to n, এবং যদি এইভাবে লিখি 0 থেকে বড়, 0 থেকে বড় মানে 1 থেকে শুরু, এবং 6-এর ছোট, 6-এর ছোট মানে 5, তাহলে এইভাবেও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। তাহলে দুইভাবে, যদি এইভাবে লিখি তাহলে এইখানে যে সংখ্যাটা আছে সেইটাই লিখতে হবে, যাতে বোঝায় 5 সহ আছে এবং 1 সহ আছে, এই জন্য এটা বোঝাতে গেলে আমাদের নিচে একটা দাগ দিয়ে সেভাবে লিখতে হবে। আর যদি বোঝায় যে 0 থেকে বড় হবে, তাহলে 0 থেকে বড় মানে তো 1, সেভাবে লিখতে হবে। আর 6 থেকে ছোট বোঝাতে গেলে এইভাবে লিখতে হবে। তাহলে এই গেল দুইটা পদ্ধতি। এই পদ্ধতির নাম হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখলাম, একটা হলো সেট গঠন পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। এখন তোমাদের যে সবসময় এখানে ন্যাচারাল নাম্বার দেওয়া থাকবে তা কিন্তু না, আমাদের বইতে অনেক ধরনের ব্যবহার করা হয়েছে, তা আমরা দেখে নিই একটু। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ন্যাচারাল নাম্বার লিখছে, কিন্তু এখানে দেখো 3 থেকে 3, 4, 5, 6 এরকম দিছে। তো এখানে শুধু ন্যাচারাল নাম্বার দিলে হবে না, এখানেও আরও অনেক কিছু দেওয়া হবে। তো কীভাবে কেমন কি হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে পূর্ণ সংখ্যা বোঝাতে পারে, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে যদি আমি তোমাদের বলেই দিচ্ছি, এখানে যদি এনের জায়গায় জেড থাকতো তাহলে আমরা কোন কোন সংখ্যাগুলোকে বুঝবো, ডট 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 -2 -1 0 +1 প্লাস তো দিতে হয় না জানো, 2 ডট ডট ডট। তাহলে এর দ্বারা বুঝলাম যে মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত এবং 0 থেকে প্লাস অসীম পর্যন্ত সব সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো সেট তালিকা পদ্ধতিতে কোনো মাইনাস থাকলে তখন আমরা এই এনের জায়গায় জেড লিখব, তাহলে আমরা মাইনাস এবং প্লাস দুটোই নিতে পারবো। তা আশা করি এটাও বুঝতে পারছো। এখন তালিকা পদ্ধতি বাদ দিলাম, এখানে সসীম সেট রয়েছে। তো দেখি সসীম সেটে এখানে কি বলা হয়েছে। সেট গঠন পদ্ধতি আর এই যে তালিকা পদ্ধতি দুটো শেষ। তো এখানে সসীম সেটে লেখা আছে, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। এখন গণনা করে নির্ধারণ করা যায় না, আমি যদি তোমাকে বলি যে হলো 1 থেকে 1 লাখ পর্যন্ত, তাহলে তুমি তো ওইভাবে লিখবে না, তুমি লিখবে কীভাবে, 1 2 3 ডট ডট দিয়ে লাস্টের দুইটা সংখ্যা লিখবা হয়তো, বা লাস্টে লিখলাম 1000। তাহলে কি তোমার মাঝখানে সব সংখ্যা লেখা লাগলো? না, তা করতে হলো না। তুমি এখন এই ইয়াটা দিলে বোঝা যাচ্ছে কি এখানে কতগুলো উপাদান রয়েছে, এখানে 1000টা উপাদান রয়েছে, কিন্তু 1000টা কিন্তু তোমার কষ্ট করে লেখা লাগলো না। বা তারপরে যদি তুমি অসীম সেট বলতে এটা বোঝাচ্ছে যে হলো গণনা করে শেষ করা যাবে না, কিন্তু এটাও তো তুমি এক সময় কাউন্ট করতে পারবা, কিন্তু এমন হবে যেটা আনকাউন্টেবল।
যদি 1 2 3 এরকম দিয়ে যদি আমি ডট ডট দিয়ে দিই, তাহলে তো আমি কোনো রেঞ্জ দিয়ে দেইনি যে তোমার কোন পর্যন্ত গণনা করতে হবে। আমি এখন দিলাম এখানে অসীম পর্যন্ত গণনা করতে হবে। তো তুমি কেউই জানি না যে অসীম কত দূর পর্যন্ত যাবে। তাই এই সেটটাকে আমরা সসীম সেট বলতে পারবো। সসীম সেট, তো এই সেটটাকে আমরা সসীম সেট বলতে পারবো। তো আশা করি বুঝতে পারছো যেটা গণনা করা যায় না আর কি, মূলত সেটাকেই সসীম সেট বলা হয়। তাহলে আমাদের দুইটা টপিক গেল, একটা হলো সেট প্রকাশের পদ্ধতি এবং আরেকটা হলো সসীম সেট, দুইটাই গেল। তো এইবার হলো অসীম সেট শিখব। অসীম সেট, তো বইতে দেখি অসীম সেট নিয়ে কি লেখা আছে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। তো দেখো, আমি সসীম সেটের উদাহরণ তোমাকে আগেই দিয়ে দিছি। সসীম সেট হলো এইটাকে সসীম সেট বলা যায়, কারণ এই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়। আমরা 1 থেকে গুনতে গুনতে অবশ্যই 1000 পর্যন্ত যাইতে পারবো। তাই এইটা হলো সসীম সেট। আর এইটা হলো অসীম সেট। তো আশা করছি সসীম সেট এবং অসীম সেট এই দুইটাই বুঝতে পারছো। এবার চলো ফাঁকা সেটে যাই। ফাঁকা সেট একদমই সোজা। সেটা হলো যখন কোনো উপাদানই যদি না থাকে, কোনো একটা সেটের ভিতরে যদি কোনো উপাদানই না থাকে, উপাদান মূলত আমরা এটাকে একটা উপাদান, এটাকে একটা উপাদান, এইগুলো এটা প্রত্যেকটা একটা হলো উপাদান। এখন যদি কোনো সেটে যদি কোনো উপাদানই না থাকে, তাহলেও বলবো একটা না একটা উপাদান আছে, সেই উপাদানটা হলো ফাঁকা সেট থাকে। কোনো সেটের যদি উপাদান যদি বলি নাই, তাও একটা উপাদান থাকে, সেটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেটকে মূলত এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে, বা তোমরা এইভাবেও প্রকাশ করতে পারো। এরকম সেকেন্ড ব্র্যাকেট দিবা, কিন্তু ভিতরে কোনো কিছুই থাকবে না, এটাকেও ফাঁকা সেট বলা হয়। তারপরে রয়েছে হলো ভেনচিত্র। ভেনচিত্রটা আমি একটু পরে বোঝাচ্ছি। এখন আমরা চলে যাই উপসেটে। উপসেট, উপসেটে রয়েছে হলো, এখানে উপসেটের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। উপসেটের সংজ্ঞা দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে এই সেটের উপাদান থেকে a, b, a, b সেটগুলো গঠন করা যায়। আবার সেটগুলো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ সেট প্রত্যেক এ সেটের উপসেট। উপসেট বলা হয় এইভাবে, ধরো আমি একটা সেট লিখলাম যে আর, দিলাম 3 4 6 7 8 9, আমি একটা সেট লিখলাম। এখন আমি আরেকটা সেট লিখলাম এ সেটটা লিখলাম হলো 7 আর 9। বি আমি আরেকটা সেট লিখলাম, সেটা হলো 2 আর 5। এখন দেখো, এই সেটের যে 6টা উপাদান লিখছি, সেই 6টা উপাদান এই সেটের ভিতরেও আছে।
এই যে 7 এবং 9 এই সেটের ভিতরেও আছে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে এ সেটটা হলো আর সেটের একটা উপসেট, মানে উপসেট চিহ্নটা হলো এইভাবে দেয়, উপসেট চিহ্নটা এইভাবে দেয়। তো আমরা এখানে লিখতে পারি আর এখানেও ওইভাবেই লিখেছে। এই যে পি তো পি এর ভিতরে আছে, কিউ সেটের সব উপাদান পি এর ভিতরে আছে। সরি একটু ভুল হয়েছে, ওইভাবে না, এর সব উপাদান কার ভিতরে আছে, আর এর ভিতরে আছে, এটা বলতে হবে, এইভাবে দেখাতে হবে। এর সকল উপাদান আর সেটের ভিতরে আছে, তাহলে বলতে পারি আর এর একটি উপসেট হলো এ, আর এর একটি উপসেট হলো এ। এখন এখানে দেখো আর এ যেসব উপাদানগুলো আছে আর বিতে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সেম না। দেখো 2 এখানে 2 আছে বি সেটে, 2 আর 5, এখানে কিন্তু 2 আর 5 নাই। তাহলে এটা কিভাবে প্রকাশ করব? তাহলে এটা এইভাবে প্রকাশ করব যে বি এইভাবে প্রকাশ করব। এইভাবে প্রকাশ করা মানে হচ্ছে যে এটা এইভাবে প্রকাশ করছি কারণ হলো এর উপাদানগুলো আর এর ভিতর আছে, কিন্তু এটা এইভাবে প্রকাশ করার কারণ এটা যে বি এর উপাদান আর এর ভিতর নাই। তার মানে কি আর এর ভিতর যে উপাদানগুলো আছে সেইগুলা বি এর ভিতরে নাই। এটা বোঝা যাচ্ছে না? মানে এই কথাটাকে যদি ভেঙে লিখতে যাই তাহলে আমাদের এরকম দাঁড়াচ্ছে যে বি ইজ নট ইকুয়াল আর, মানে বি আর আর সমান না, মানে উপাদান সংখ্যাও সমান না, তারপরে আবার উপাদান সংখ্যাও সমান না, উপাদান সংখ্যাও সমান না এবং ভিতরে যে উপাদানগুলো আছে সেইগুলোও সমান না। এখন এর ভিতরে যদি উপাদান সংখ্যা সমান না হলেও যদি এগুলা মিল হতো, যেমন এই যে এখানে যেমন এই দুটা মিল হয়েছে, তাহলে আমি যদি এখানে এটা লিখতে পারি যে এ ইকুয়াল আর। যদি আমরা এ ইকুয়াল আর লিখি তাহলে কিন্তু এখানে তোমরা দেখছো আরেকটা জিনিস হয়ে যায় যে সেটের সমতা, এইটা হয়ে যায় মূলত সমতা সেট। এটা কিন্তু সমতা সেটও বলা যায়, যেহেতু এ ইকুয়াল আর কীভাবে সবগুলো সমান না হলেও যেগুলো সমান আছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা সমান বলতে পারি। উপাদান সংখ্যা সমান না হলেও ভিতরে যে উপাদানগুলো আছে সেইগুলো যদি সমান হয় তাহলেই কিন্তু আমরা সমতা সেট বলতে পারি। তাহলে সবশেষে দাঁড়ালো কি যে সকল উপসেট সমতা সেট। আশা করি বিষয়টা বুঝতে পারছো, কারণ সকল উপসেট সমতা সেট, কারণ উপসেট যখনই হবে তখনই উপাদান অবশ্যই মিল থাকবে, যে যার উপসেট হবে অবশ্যই উপাদান সংখ্যা মিল থাকবে। এখানে যেমন এই কথাটা লিখছি যে এর উপাদান আর এর ভিতরে আছে, কারণ এতে যে উপাদান দুইটা আছে 7 এবং 9 সেই উপাদানগুলো আর এর ভিতরে আছে, তাই কিন্তু এ ইকুয়াল আর লিখছি। তার মানে কি এই দুটো সমান, তাই এর ভিত্তিতে বলা যায় যে হলো এটা হলো সমতা সেট। সমতা সেট। তো আমরা পরবর্তী বিষয়ে যাই। এখানে রয়েছে সেটের অন্তর।
তো সেটের অন্তর বলতে কি বোঝায়, একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করাকে মূলত বোঝায়। হচ্ছে ধরো সাপোজ এই সেটে রয়েছে হলো 1 2 3 4 আর 5, এটা। এবং বি সেটে রয়েছে 1 2। তাহলে যদি আমি বলি এ এবং বি অন্তর করে দেখাতে, অন্তর সেটে প্রকাশ করতে যদি বলি যে অন্তর সেটের অন্তর তৈরি করতে, তাহলে কি হবে, এ সেটের থেকে বি সেট বিয়োগ করতে হবে। মূলত তোমরা পরীক্ষায় খাতায় এইভাবে লিখতে হবে, এইভাবে লিখে দুইটা সেটই আগে লিখতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে লিখবে। 1 2 3 4 5 এইভাবে লিখে মাইনাস দিয়ে আবার বি সেটের উপাদানগুলো লিখতে হবে। এখন এখানে বিয়োগ করার পরে বাকি থাকে 3 4 এবং 5। আমার লেখাটা একটু খারাপ, তোমাদের একটু হয়তো বুঝতে কষ্ট হবে, আমি দ্রুত ভিডিওটা লং না করার জন্য দ্রুত বোঝাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। তাও যদি কোনো টপিক্সের সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবো, আমি সেই বিষয়গুলো তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করব। তো এখানে এর থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো থাকে সেইগুলো হলো কি সেটের অন্তর, সেগুলো হলো সেটের অন্তর। তাহলে এটা হলো সেটের অন্তর, এটাকে সেটের অন্তর বলতে পারি, সেটের অন্তর। এখন আশা করি সেটের অন্তর বুঝতে পারছো। এবং এখানে পরে রয়েছে সার্বিক সেট, ঠিক আছে। সেটের অন্তর শেষ। প্রকৃত উপসেট এটা বাদ গেছে, এটা বলে দিচ্ছি। প্রকৃত উপসেট হলো আমরা উপসেটের থেকে যদি মূলত প্রকৃত উপসেট থেকে যদি 1 বাদ দেয়, মানে প্রকৃত উপসেট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n, সেখান থেকে যদি 1 বাদ দিই তাহলে কিন্তু আমরা প্রকৃত উপসেট পাই। প্রকৃত উপসেট পাই কিভাবে সেটা দেখাচ্ছি। ধরো উপসেট আসছে হলো উপসেট এ আসছে হলো 4 6 9, এটা হলো উপসেট। এখন যদি বলি এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টি, তাহলে বের করবো। এখানে 3 রয়েছে, তাহলে আমরা সেই নিয়মে চলে যাব, সেই সূত্রে, যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন 2 n হলো এখানে যে কয়টা সংখ্যা থাকবে, 1 2 3, তার মানে n এর মান কত, এখানে কত, n এর মান 3 মাইনাস 1, 2 এর পাওয়ার 3 করলে 8 মাইনাস 1 7, 7টি। এখানে তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হলো 7টি। এখন সেই 7টি কি কি আমি সেটা তোমাকে দেখাচ্ছি।
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। দেখছো 7টা? এই 7টা মূলত প্রকৃত উপসেট। এখন উপসেট সংখ্যার তো 8টা হবে। উপসেট সংখ্যা বের করতে গেলে শুধু 2 টু দি পাওয়ার n হয়। তাহলে 2 টু দি পাওয়ার যদি n করি তাহলে তো আসে 8। তাহলে উপসেট সংখ্যা 8টা হলে আরেকটা কি হবে? আরেকটা হবে সম্পূর্ণটা একসাথে আরেকটা হবে 4, 6 এবং 9। এটা হলো প্রকৃত, এটা হলো উপসেট। আর যদি আমি এটা বাদ দিই তাহলে শুধু প্রকৃত উপসেটটা থাকে। আশা করি এটাও বুঝতে পারছো যে আমাদের যদি বলে যে উপসেটগুলো দেখাও, যদি কোনো একটা সেট দিয়ে বলে যে এই সেটের উপসেট দেখাও, তাহলে আমাদের 8টা বের করতে হবে। কারণ উপসেটের হলো উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n যদি করি, এখানে যদি উপাদান সংখ্যা যা থাকবে সেটা এখানে n এর পাওয়ার হিসেবে হবে। তারপরে উত্তর যেটা আসে সেই কটা বানাতে হবে। সেই কটা বানাতে গেলে সবগুলো সিঙ্গেল করে একটা নিতে হবে। তারপরে প্রথমটার সাথে দ্বিতীয় উপাদান, প্রথমটার সাথে তৃতীয় উপাদান, প্রথমটার সাথে চতুর্থ উপাদান, এইভাবে নেওয়ার পরে তারপর প্রথম উপাদানের সাথে যখন সবগুলো নেওয়া হয়ে যাবে, তারপর আমরা দ্বিতীয় উপাদানটা ধরবো। দ্বিতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে চতুর্থ উপাদান, মানে এইভাবে আরও যদি উপাদানগুলো সংখ্যা থাকতো তাহলে আমরা এইভাবে নিয়ে তারপরে একটা একটা করে শেষ করে যাওয়ার পরে লাস্টেরটা নেব। এখন লাস্টেরটা নেওয়ার পরে এই পাশে তো আর কোনো উপাদান নাই, তাই তারপরে বাদ যাবে। তারপরে এরকম দেখার পরে প্রত্যেকটা উপাদানের সিঙ্গেল একটা নিতে হবে এবং সব সহ একটা নিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ একটা ফাঁকা সেটও থাকবে সাথে, একটা ফাঁকা সেটও সাথে থাকবে। এখন এর সাথে আরেকটা সেটের রয়েছে, সেটা হলো এই যে কার্তেশীয় গুণজও মূলত এরকম যে হলো দুটা উপাদান দিবে, মনে করো 4,6 গুণ করতে হবে সেটা 2,3। এটা গুণ করলে যা হয়, গুণ করলে কি হবে, প্রথমটার সাথে এটার প্রথমটা, তাহলে কি আসে 4,2। তারপরে প্রথমটার সাথে এটার দ্বিতীয়টা, মানে 4,3। তারপরে এইটার প্রথমটার সাথে এইটা দিয়ে এটা সবগুলো শেষ। এবার এইটা দিয়ে করবো 6-এর সাথে 2, 6,2। তারপরে 6-এর সাথে 3, 6,3। মনে রাখতে হবে আমরা যখন কার্তেশীয় গুণজ করব তখন আমাদের প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সবগুলোকে আবদ্ধ করার পর লাস্টে আমরা দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। বইটা মূলত এভাবেই লিখছে, দেখি দেখতেই পাচ্ছ যে কার্তেশীয় গুণজ। এই যে প্রথমে এই যে 12 নম্বর উদাহরণে এই যে 1, 2, 3 এই তিনটার সাথে এই যে 3, 4 এই দুটা গুণ করছে। এই দুটো কীভাবে গুণ করছে এ দেখো। ও না, এখানে প্রথমে এই দুটার প্রথমে কমন নিতে বলছে। প্রথমে এই দুটো ইন্টারসেকশন করছে। তারপরে তো আমি তোমাদের ইন্টারসেকশন দেখাচ্ছি। আমি জানি যে তোমরা যা পারো, তাও আমি তোমাদেরকে ইন্টারসেকশন করে দেখাচ্ছি। ইন্টারসেকশন করার পর এখানে 3 আসছে। ইন্টারসেকশন মূলত কমন যেটা যায় আর কি, দুটো উপাদানের ভিতরে যেটা কমন যায় এইখানে এবং এইখানকার ভিতরে কিন্তু 3 মিল আছে, ঠিক আছে? তাই 3 নিছে এবং এখানে বলছে
যে পি পি গুণ আর, পি এর সাথে আর গুণ করতে হবে। এখানে এই পি পি এই উপাদানের সাথে আর আর করার পরে বের হয়েছে কত, আর করার পরে যে 3 বের হয়েছে সেটা গুণ করতে হবে। তারপরে এখানে গুণ করছে, এই দেখো 1 এর সাথে 3, তারপর 2 এর সাথে 3, তারপর 3 এর সাথে 3। এই দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিছে, তারপরে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা আবদ্ধ করে দিয়েছে। তো সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু মার্ক কেটে নেবে। কিন্তু এই সেটে অনেকে এইটাই ভুল করে, সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে যায়। তো এটা ভুল করা যাবে না। শক্তি সেট মূলত কোনো একটা জিনিসের শক্তি সেট বের করতে বললে আমরা এইভাবে বের করব, ঠিক আছে। এখানে যে উপসেট সংখ্যাগুলো তোমাদের দেখালাম, এই শক্তি সেটেরও সেম, এই 2 টু দি পাওয়ার n করার পরে যেটা হয় সেটি মূলত শক্তি সেট। তাহলে আমরা এটা বলতে পারি যে এই পুরাটা একসাথে একটা শক্তি সেট। এবং শক্তি সেটের উপাদান সংখ্যা আর হলো উপসেটের উপাদান সংখ্যা কিন্তু সবসময় সেম হয়, এক কিন্তু বিয়োগ যাবে না। এরকম পুরা উপাদান সংখ্যাই নিতে হবে, সবগুলো সিঙ্গেল একটা নিতে হবে, এরকম ডাবল নিতে হবে, তারপরে ট্রিপল নিতে হবে, এরকম তারপরে এরকমভাবে যতগুলো নেওয়া যায় সেইভাবে নেওয়ার পরে সবগুলো একসাথে একটা লিখতে হবে এবং ফাঁকা সেটে একটা লিখতে হবে। লিখে যতগুলো হয় তুমি 2 টু দি পাওয়ার n করে যে সংখ্যাটা হয় সেই সংখ্যার সাথে মিলিয়ে নেবে যে ততগুলো হয়েছে কিনা। মূলত এখানে 3টা থেকে 4টা উপাদান দেয়, মূলত এর চেয়ে বেশি দেয় না। তো আশা করি শক্তি সেটটাও বুঝতে পারছো। শক্তি সেটটা উপসেটের মতো সহজ। এই যে এখানে 2 টু দি পাওয়ার n করছে, 2 এর পাওয়ার 1, এই যে দুইটাই হয়েছে। তো এরপরে এখানে পূরক সেট আছে, সার্বিক সেট আছে। সার্বিক সেট হলো যে সেটের ভিতরে অন্যান্য সেটের সব উপাদান থাকে, যে সেটের ভিতরে অন্যান্য সেটের সব উপাদান থাকে। মানে আমি যদি সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো সার্বিক সেটে যে উপাদানগুলো আছে সেইগুলো দিয়েই অন্য অন্য সেট গঠন করা হয়। 3, 4 এই কয়টা দিয়ে একটা সেট গঠন করলাম। এবং আরেকটা ধরো বি 3 নিতে পারো, 5, 6, 8, 9। সিতে নিলাম 7, 8, 9। তাহলে এই প্রত্যেকটা সেটের সব উপাদান সংখ্যা কিন্তু সার্বিক সেটের ভিতরে আছে। মূলত সার্বিক সেট হলো এই সব সেটের ভিতরে যা উপাদান আছে সেই সব উপাদান মিলে যে সেটটা গঠন করা হয় সেটা সার্বিক সেট হয় মূলত। এখন এমন কোনো উপাদান থাকবে না যেটা কিনা সার্বিক সেটের ভিতর নাই, মূলত এই সব উপাদান নিয়ে একসাথে যে ইয়েটা গঠন হয় সেটি হলো সার্বিক সেট। এখন তোমরা বলতে পারো যে এইখানে 8 এবং 9 এবং বি সেটে এবং সি সেটে 8 এবং 9 দুইবার আছে, কিন্তু তা বলা যাবে না। বি সেটে যতবারই উপাদান সংখ্যাগুলো থাকুক না কেন, বি সেট এবং সি সেটে সার্বিক সেটে সবগুলো একটা একটা করে থাকবে।
এখানে দেখো 1 2 3 4 এটাই 4টা এখানে আছে। তারপরে দেখো আবার 3 আসছে, কিন্তু আমি এখানে 2বার লিখিনি, কারণ সার্বিক সেটে সবসময় সবগুলো উপাদান একটা করে থাকে এবং সব সেটে উপাদান সংখ্যাই থাকে। তো আশা করি এটা বুঝতে পারছে। এই ইউটাকে এই সার্বিক সেট বলে, এটাকে মূলত সার্বিক সেট বলে সার্বিক সেট। সার্বিক সেট বলে এটাকে। আশা করি সার্বিক সেট বুঝতে পারছো। এবার এখানে রয়েছে হলো পূরক সেট, সংযোগ সেট। তো চলো দেখি পূরক সেট। সেটের অন্তর শেষ। পূরক সেট। পূরক সেট মূলত সার্বিক সেট থেকে কোনো একটা সেট বাদ দেওয়ার পরে সেইখানে যে সেটটা থাকে সেটা মূলত পূরক সেট। এখন পূরক সেটকে কীভাবে লেখা হয় সেটা দেখাচ্ছি। যদি এই তোমাদের এই ক্ষেত্রেই দেখো, এই ক্ষেত্রেই দেখাচ্ছি যে এইখানে যে উপাদানগুলো লিখছি, এখানে মনে করো এর এখানে প্রশ্ন করলাম যে হলো কোয়েশ্চেন এর পূরক সেট নির্ণয় করা। এর পূরক সেট নির্ণয় করা, বা এটাকে এইভাবে না লিখে পূরক সেট নির্ণয় করতে হলে সবসময় যে সেটের পূরক সেট নির্ণয় করতে হয় সেই সেটের উপরে এরকম ছোট্ট করে সি দিতে হয়। এটাকে কমপ্লিমেন্ট বোঝায় আর কি। এর কমপ্লিমেন্ট তৈরি করব। এই এর কমপ্লিমেন্ট তৈরি করার মানে আর কি এটা বোঝায় যে সার্বিক সেট ইউ থেকে যে সেটের কমপ্লিমেন্ট করতে বলছে সেই সেটের উপাদান সংখ্যা বাদ দিতে হবে। মানে ইউতে যেসব উপাদান আছে, ইউতে আমরা এখানে কোন উপাদান লিখছি 1 থেকে 9 পর্যন্ত সব উপাদান লিখছি। তো আমরা এখানে আবার লিখি 4 5 6 7 8 9। তো এইটার থেকে বাদ দিতে হবে কি, বাদ দিতে হবে এ সেটের উপাদানগুলো। এ সেটের কী কী উপাদান রাখছি 1 2 3 4। তো সেইগুলো এখন বাদ দেবো। এ 1 2 3 4। তো এইগুলা বাদ দিতে হবে। তো এইগুলো বাদ দিলে বাকি কোনগুলো থাকে 5 6 7 8 এবং 9। তাহলে কিন্তু আমরা এর কমপ্লিমেন্ট সেট যেটা সেটা পেয়ে গেলাম। তাহলে এখন এটা বলতে পারি যে হলো এই এ সেটটা হলো পূরক সেট। কারণ যখন সার্বিক সেট থেকে কোনো সেট বিয়োগ করার পরে যে সেটটা পাবো মূলত সেইটাই মূলত পূরক সেট। তাহলে এখন আমি এটাকে পূরক সেট বলতে পারি। তাহলে এটা কি হলো একটা পূরক সেট। মূলত পূরক সেট নির্ণয় করতে বললে তোমাকে প্রশ্নে সার্বিক সেট দেওয়া থাকবে। এখন সার্বিক সেট তোমাকে তালিকা পদ্ধতিতে নাও দেওয়া থাকতে পারে। আমি যেমন তালিকা পদ্ধতিতে লিখে দিলাম এক্স দিয়ে তোমাকে রিয়েল নাম্বার আর বা না রিয়েল নাম্বার আর না ন্যাচারাল নাম্বার দিয়ে বললো যে হলো 1 থেকে 9 পর্যন্ত নিল। তো সেখানে 1 থেকে 9 পর্যন্ত নিলে তোমাকে প্রথমে সেইটা তালিকা পদ্ধতিতে করতে হবে, কারণ তালিকা পদ্ধতিতে করা বাদে তো তুমি কাজ করতে পারবে না। তো প্রথমে তোমাকে তালিকা পদ্ধতি করতে হবে। তালিকা পদ্ধতি করে যে সেটের পূরক সেট নির্ণয় করতে বলছে বা বলবে এই কমপ্লিমেন্ট করো, এই কমপ্লিমেন্ট তৈরি করো, তো তখন সার্বিক সেট থেকে সেই সেট বিয়োগ করলে যেটা থাকবে সেইটাই মূলত পূরক সেট। আশা করি পূরক সেট বুঝতে পারছো।
আমাদের নেক্সটে আছে হলো প্রয়োগ সেট শেষ, সংযোগ সেট। সংযোগ সেট এটা অনেক সহজ, এটাতেও এইখানেই বুঝিয়ে দেয়। ধরো আমরা এ এবং বি না এ এবং সি এই দুইটার সংযোগ সেট তৈরি করব, ঠিক আছে? তাহলে এ এবং সি এইটার যদি সংযোগ সেট তৈরি করি তাহলে কি হবে? সংযোগ সেট মূলত এইভাবে লেখে, এ তোমাকে বলেই দেবে এরকম ইউ এর মতো এ এবং সি। আমরা দ্রুত বলার ক্ষেত্রে এই সংযোগ সেটকে ইউনিয়ন বলি, এটা ইংলিশে ইউনিয়ন, তা আমরা শর্টে বলতে গেলে কাপ বলি, কারণ এটা হলো কাপের ন্যায়, কাপের মতো দেখতে। আর নিশ্চিত সেট যেটা আছে সেটা তো উল্টা, ইউ এর উল্টা, সেটাকে আমরা ক্যাপ বলি। তাহলে এটা কি মানে দ্রুত বলার ক্ষেত্রে এটা হলো ক্যাপ, এটা হলো কাপ, এটা হলো ক্যাপ, এটা হলো কাপ দ্রুত বলার ক্ষেত্রে। তাই এখানে কি করতে হবে, এটা মূলত কাপ, কিন্তু এটার আসল নাম হলো ইউনিয়ন। তাই ইউনিয়ন করতে গেলে, ইউনিয়ন কথাটার ভিতরেই তোমরা বুঝতে পারছো যে আর কি সব নিতে হবে, ইউনিয়ন গঠন করতে হবে, সব কিছু থাকবে। তাহলে সব কিছু থাকতে গেলে কমন আনকমন সব নিতে হবে, কমন আনকমন সব নিতে হবে। তাহলে এখন এ এবং সি এই দুইটা সেটের ভিতরে কমন আনকমন কি, যে আমি এ এবং সি সেটকে আগে লিখে নিই এভাবে। সবসময় কিন্তু আগে এভাবে লিখে নিতে হবে, না লিখে যদি তুমি ডাইরেক্ট যদি এ ইউনিয়ন সি দিয়ে উত্তরটা লেখো তাহলে কিন্তু হবে না, তোমাকে ডিটেলসে লিখতে হবে। তো তার জন্য এর উপাদানগুলো লিখি 1 2 3 4, ইউনিয়ন চিহ্ন দিলাম। সি সেটে আছে হলো 7 8 এবং 9। তাহলে এই দুটার যদি ইউনিয়ন করি তাহলে কি আসে, কমন আনকমন সব, কোনোবার ডাবল নেব না। 1 2 3 4 7 8 9। এখানে যদি 4 আরেকবার থাকতো, 4 একটাই 4 নিতাম, ঠিক আছে? এইখানে যদি কোনো একটা কিছু আবার 7 বা 8 থাকতো বা 9 কোনো একটা কিছু থাকলে সেটাও একবারই নিতাম। তো সব একবার নিয়ে গঠন করতে হবে, সার্বিক সেট গঠন করি যেভাবে সেরকম একবার নিয়ে গঠন করতে হবে। এটা তৈরি হয়ে গেল হলো এ ইউনিয়ন সি। তখন এই দুটার ভিতরে ইউনিয়ন তোমরা করলাম, এখন ইন্টারসেকশন কি করতে পারবো না? এই দুটার ভিতরে কোনো উপাদানই মিল নেই, তাই আমরা কোনো ইন্টারসেকশন করতে পারবো না। কিন্তু ইন্টারসেকশন যদি তোমাকে এই দুটার ভিতর করতে বলে তাহলে কি করব দেখো, যদি এই দুটার ভিতরে ইন্টারসেকশন করি, যদি কোনো উপাদান মিল না থাকে তখন আমাদের একটা ফাঁকা সেট লিখতে হবে। কোনো উপাদান মিল না থাকলে বুঝতে হবে যে এখানে উত্তর হবে ফাঁকা সেট। কারণ ফাঁকা সেটকে এইভাবে লিখতে পারো, আবার সেই আগের মতো এইভাবে লিখতে পারো, তাহলে দুইভাবেই লিখতে পারো। তাহলে আশা করি বুঝতে পারছো। আর যদি এমন লেখো যে হলো কমন নেওয়া যায়, তাহলে আমি এরকম একটা দেখাই। এ ভিতরে রয়েছে মনে করো 2 4 6 8 এবং 10, আর বি এ রয়েছে হলো মনে করো 4 5 6, ঠিক আছে? এখন এ ইন্টারসেকশন মানে ক্যাপ, এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে এই দুটোর ভিতর কমন উপাদান আমি আবার লিখলাম না, তোমরা আবার লিখবা, লিখে ইউনিয়ন চিহ্ন দিয়ে তারপরে নিচের লাইনে পরের লাইনে লিখতে হবে। আমি এক লাইনে বর্তমানে এখন তোমাকে যত বোঝাচ্ছি তাই আমি লিখে দিচ্ছি। এই দুটোর ভিতর কমন যেটা যাবে সেটা মূলত এটা মনে রাখবা যে ক্যাপ হলো কমন আর কাপ হলো কমন আনকমন সব। তো এখানে হলো ক্যাপ, তাহলে ক্যাপে হলো কমনগুলো নিতে হবে। এই দুটার ভিতর কমন কি আছে দেখি, এই যে 4 আছে, এখানে 4 আছে, মিলে গেছে। এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে, বাট এখানে 5 নেই। তাহলে কমন কোনগুলো পড়লো?
4,6 সেকেন্ড ব্র্যাকেটগুলো কেমন হচ্ছে। তো এটা হলো কি সেট, পুরো না, এটা হলো সেট সেট, বাংলায় বলে সেট সেট, আর ইংলিশে হলো ইন্টারসেকশন। এটা হলো সেট সেট, ঠিক আছে। তাহলে আমাদের সংযোগ সেট এবং সেট সেট দুটাই হয়েছে। এবার নিচ সেট দেখাই ফেলছি, যেটাতে সেট করা যাবে না, মানে যেটা ইন্টারসেকশন করা যাবে না সেটাই মূলত। এই যে এখানে ইন্টারসেকশন করা যাচ্ছে না, ইন্টারসেকশন করা যায় না বলেই আমরা ফাঁকা সেট লিখছি। যে সেটে ইন্টারসেকশন করার সময় ফাঁকা সেট আসবে সেটাই মূলত নিচ সেট। সেট এখন শক্তি সেট তো দেখাই ফেলছি, শক্তি সেট এবং কার্তেশীয় গুণজ এই দুইটাই তো দেখা ফেলছি। এবার ক্রোমোজোম দেখাতে হবে আর ভেঞ্চিক। তো ক্রোমোজোর কথাটার ভিতরে কিন্তু লুকায় আছে যে আসলে কি করতে হবে। ক্রোমো করতে হবে, যেটা জোর আকারে, মানে জোর তো দুইটা এখানে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে ক্রোমোগুলো জোর আকারে। এখানে দেখো উদাহরণে লেখাই আছে যে এটা ইকুয়াল এটা দেওয়া এবং এক্স কমা ওয়াই আকারে নির্ণয় করা, ঠিক আছে। তাহলে দেখো এইটার হলো প্রথমটুকু আর এইটার প্রথমটুকু নিতে হবে, তারপর এটা শেষটুকু নিতে হবে। মানে কমা দেওয়ার আগ পর্যন্ত এখানে মূলত দুইটা রয়েছে, যে কমা যেখানে দেওয়া সেখানে দুটো রয়েছে। তোমরা তোমাদের বই বের করো, তাহলে ভালোভাবে হয়তো বুঝতে পারবে, ভিডিওতে না দেখতে পারলে। তো আমি যদি এইটার বের করতে চাই তাহলে আমি দেখাচ্ছি কীভাবে বের করতে হবে। তোমরা উদাহরণ 11 বের করো, উদাহরণ 11। তো উদাহরণ 11তে তোমাদের এরকম দুটো ক্রম দেওয়া আছে, যে 2x প্লাস ওয়াই কমা 3, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা সমান সমান লিখছে হলো 6 কমা এক্স মাইনাস ওয়াই। এই দুইটা ক্রোমোজোম, এই দেখো কমা দিয়ে রাখছি। তাহলে এইটার প্রথম, এটা কিন্তু ক্রোমোজোম জোর, মানে যে দুইটা, এই এতটুকু একটা, এতটুকু একটা, এখানে এতটুকু একটা, এতটুকু একটা, মানে দুইটা জোর আকারে রয়েছে। তো প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে, তাহলে কীভাবে কেমন হয় যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 6, এবং আমি একটু উল্টায় লিখলাম, যদিও হলো প্রথমে 3 লিখতে হবে, কিন্তু উল্টায় লিখলাম, এইটুকু আগে লিখলাম যেহেতু এই সংখ্যাটা ডান পাশে রাখবো তাই। তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 3, এই যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 3। তাহলে দেখ এইটা এবং এটা দুইটা বের হলো। এখন যদি আমি x কমা ওয়াই বের করতে চাই, তাহলে সাধারণভাবে আমাদের এই রাশিটার সমাধান, এই দুটো রাশির একসাথে সমাধান বের করতে হবে। 1 নম্বর দিয়ে এটা 2 নম্বর দিয়ে সমাধান বের করো, সমাধান বের করলে মিলে যাবে। 1 নম্বর 2 নম্বর দেওয়া লাগবে না। আমরা যদি এটা যোগ করি তাহলে দেখতে পাবো যে ওয়াই কাটা যায়, মানে এখানে যোগ করলে 3x আসে। এখানে যদি যোগ করি 6 3 9, এখানে 9 আসে, সুতরাং x এর মান আসলো কত, 3 3 9, এখানে x এর মান আসলো 3। এবার x এর মান যদি আমরা এখানে বসাই, x এর মান 3 থেকে এটা যদি এই পাশে আনি, 2 নঙে x এর মান বসাবো, তাহলে 3 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 3। এটা ওই পাশে নিলাম, 3 মাইনাস 3 ইকুয়াল ওয়াই ওই পাশে নিলাম, তাই প্লাস হলো, এই প্লাস 3 মাইনাস 3 কাটা দিল, কাটা মানে ওয়াই ইজ ইকুয়াল 0 আসলো। তাহলে উত্তরটা কত হলো? উত্তরটা হলো, যেহেতু এখানে আমাদের বলেই দিছে যে এখানে এক্স কমা ওয়াই নির্ণয় করতে হবে, তার মানে কত হবে, এক্সটা আগে লিখতে হবে, এক্স এর মান হলো 3, তাহলে এক্স, এটা এক্স কমা ওয়াই এইভাবে দিয়ে লিখবো যে হলো 3, 0, 3, 0। তাহলে তো এখানে তাই করছে। আর একটা জিনিস মাথায় রাখবো, ক্রোমোজোম কোনো সময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না।
তো এখানেও দেখি 3,0 আসছে নাকি, এই যে দেখো এখানে 3,0 আসছে, তার মানে আমাদের উত্তর হয়েছে। তো আশা করি এটা বুঝতে পারছো। এবার আমাদের শুধু বাকি রয়েছে ভেন চিত্র। চলো এখন ভেন চিত্রটা দেখে নিই কেমন হয়। তো এইখানে যে দেখতে পাচ্ছ ভেন চিত্র, এটা হলো জন ভেন নামের একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে। তো এখানে তেমনভাবে কোনো কিছু দেওয়া নেই, আমি তোমাদের দেখাচ্ছি। ভেন চিত্র, ভেন চিত্রের জন্য প্রথমেই এরকম একটা বক্স আঁকাতে হবে। এখন সাপোজ তোমাকে দুটো উপাদান দিছে যে এ ইকুয়াল 1 2 3 4 5 এই কটা দিছে এতে, এবং বিতে দিছে 4 5 6 7 এই চারটা উপাদান দিছে। এখন বলছে যে হলো এ ইন্টারসেকশন বি, মানে এ ক্যাপ বি এর ভেন চিত্র তৈরি করতে বলছে। তো এখন এ ক্যাপ বি এর ভেন চিত্র তৈরি করব। এখানে একটাও ভেন চিত্র দিল না, তো এই ভেন চিত্র এখানে একটা ইউজ করছে, যে প্রথমে ইউ লিখতে হয় পাশে পাশে, এই ধরনের ইউজ করতে পারে না, এই ধরনের ইউজ করেনি, সমস্যা নেই, তোমাদের দেখা দিচ্ছি। এখানে প্রথমে ইউ লিখতে হবে, মানে সার্বিক সেট বোঝাচ্ছে, যেহেতু এই ইয়ার ভিতরে সব সেট আছে, মানে এই পুরো বক্সটার ভিতরে কিন্তু এইগুলো উপাদান আছে, এইগুলো উপাদান আছে। এবং এখন আমরা এটাকে একটা বৃত্ত দ্বারা বুঝাই, এ ধরো এটা এ, এটা এ। এবার আর একটা তৈরি করলাম, এটা হলো বি, এটা হলো বি। এখন প্রথমে এই বৃত্তটার কথা বাদ দাও, তাহলে আমরা বুঝতে পারি যে এই এই বি বৃত্ত বাদ দিলে এই বৃত্তের ভিতরে এই 5টা সংখ্যা রয়েছে, তাই 5টা সংখ্যা লিখে নিই। তার এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, 5 আছে, ঠিক আছে, লিখলাম। এবার এই বৃত্তটা বাদ দিলাম, এর বি বৃত্তটা সাজাই, তাহলে এখানে 4 লিখলাম, এখানে 4 5 রয়েছে, এবার এখানে 6 লিখলাম, এখানে 7 লিখলাম। তাহলে এখন ইন্টারসেকশন লিখতে বলছে। ইন্টারসেকশন দেখো, ইন্টারসেকশন আকারে কিন্তু আমি সাজাইছি। কিভাবে? যদি এই বৃত্ত বাদ দাও, এই বৃত্ত বাদ দিয়ে ধরো, তাহলে এ সেটের ভিতরে কিন্তু সব উপাদানই আছে, 1 থেকে 5 পর্যন্ত সম্পূর্ণ সবগুলোই আছে। আবার যদি তুমি এই উপাদানটা, এই বৃত্তটা বাদ দিয়ে ধরো, তাহলে বি সেটের ভিতরে কিন্তু 4টাই থাকে, দেখো 4 5 6 7 4টাই কিন্তু উপাদান আছে। তো মূলত এই চিত্রটাকে মূলত ভেন চিত্র বলে। এই চিত্রটাকে মূলত ভেন চিত্র বলে। আর এখানে ইউ দেওয়া হলো সার্বিক সেট, কারণ সার্বিক সেট হলো সব একত্রে হয়, তাহলে এ এবং বি দ্বারা এখানে তো সবগুলো উপাদানই আছে, তাই জন্য এখানে সার্বিক সেট ইউ লিখে দিই। তো আশা করছি যে এটাও বুঝতে পারছো। তো সেট নিয়ে আর কি যত কথা ছিল সবগুলো বললাম, সব কিছু ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, এবং পরবর্তীতে আমি সেগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এইখানে যেগুলো উদাহরণ এবং কাজগুলো আছে সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেগুলো কমপ্লিট করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। আমরা সেখান থেকে তোমাদের দেখে রিপ্লাই দেবো, ভুল থাকলে সেগুলো ধরাই দেবো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক
ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো চাইলে সেখান থেকে জয়েন করতে পারো এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক গ্রুপে অনেক স্যার অ্যাড আছে, তোমাদের সব খাতাপত্র দেখবে। তো পরবর্তী ভিডিওতে অনুশীলনী 2.1-এর যত ম্যাথ আছে সবগুলো সলভ করা হবে ইনশাল্লাহ। তো সলভ আমি করব। আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা এখান থেকে যা শিখতে পারলে অবশ্যই খাতায় নোট করে রাখবে যে কোনটা কি করতে হবে, কারণ এইগুলো যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে অনুশীলনীতে যায় বারবার তোমাদের ঠেকে যেতে হবে। তো তোমরা যদি এইগুলো বেসিক সব যদি ক্লিয়ার থাকে, এগুলো কনসেপ্ট যদি সব ক্লিয়ার থাকে, তাহলে অনুশীলনের অঙ্কগুলো দেখবে অনেক দ্রুতই হয়ে যাচ্ছে, কারণ সেই অনুশীলনীতে যা করতে হবে সব ওইখানে যা করা হয়েছে সব সেম দেখতে পাচ্ছি, একদম পুরো একই। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।